হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা গ্যাস লগুলো দেখব। ঠিক আছে, গ্যাস ল ফার্স্ট হচ্ছে বয়েলস ল। বয়েলস ল কি বলেছে না, যদি আমাদের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তাহলে প্রেশার ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। ওকে, এগুলো তোমরা ছোটোবেলাতে পড়েছো 9-10 ক্লাসে। সেকেন্ড হচ্ছে চার্লস ল। চার্লস ল কি বলে না, যদি আমাদের ভলিউম কনস্ট্যান্ট থাকে, প্রেশার যদি কনস্ট্যান্ট থাকে, ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার ভি ভ্যারাইজেস টি। 3 নম্বর হচ্ছে গেলুসাক ল। গেলুসাক ল কি বলেছে, গেলুসাক ল বলেছে যে যদি ভলিউম কনস্ট্যান্ট হয়, পি ভ্যারাইজেস টি, প্রেশার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। 4 নম্বর হচ্ছে অ্যাভোগাড্রো ল। অ্যাভোগাড্রোস ল কি বলেছে, অ্যাভোগাড্রো ল বলে থাকে যদি প্রেশার অ্যান্ড টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে থাকে তাহলে নাম্বার অফ মলিকিউল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভলিউম ইন ভ্যারাইজেস ভি। 5 নম্বর হচ্ছে ডাল্টনস ল। ডাল্টনস ল কি বলে থাকে না, ডাল্টনস ল বলে থাকে আমাদের টোটাল প্রেশার পি টোটাল হচ্ছে পার্শিয়াল প্রেশার সামসান অফ পার্শিয়াল প্রেশার, অর্থাৎ P1 প্লাস P2 প্লাস P3 ডট ডট ডট। ওকে, আর টোটাল প্রেশারে তাহলে P1 ইকুয়াল টু লিখতে পারে P ইকুয়াল টু PV ইকুয়াল টু nRT, আর V ইকুয়াল টু লিখতে পারে কি nRT বাই, আচ্ছা P ইকুয়াল টু লিখতে পারে nRT বাই V। দেখো, আচ্ছা এই যে ভি, এটা হচ্ছে স্পেসিফিক ভলিউম। ওকে, স্পেসিফিক ভলিউম স্মল ভি লিখছি, স্পেসিফিক ভলিউম। লিখতে পারি দেখো nRT বাই স্মল v1 t1 nRT2 বাই স্মল v2 এরকমভাবে। ওকে, দেখো তোমরা যদি বয়েলস ল 1 নম্বর বয়েলস ল, চার্লস ল এবং অ্যাভোগাড্রো লকে যদি কম্বিনেশন করো বা তুলনা করো একসাথে, তাহলে পাবো আমরা পি ভ্যারাইজে পিভি ভ্যারাইজেস টি। আর যদি আমরা প্রপোর্শনাল সাইন তুলি তাহলে একটা কনস্ট্যান্ট আসবে পিভি স্মল ভি স্পেসিফিক ভলিউম, পিভি ইকুয়াল টু আরটি ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট। এখানে আর হচ্ছে ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট যার মান হচ্ছে ডিফারেন্ট গ্যাসের ক্ষেত্রে ডিফারেন্ট হয়ে থাকে। ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্টকে লিখতে পারি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বাই গ্যাসিয়াস মলিকিউলস মাস অফ মোলার মাস অফ গ্যাস মোলার মাস অফ মলিকিউলস। ওকে, হচ্ছে মলিকিউলার মাস অফ গ্যাস, এখানে ক্যাপিটাল এম হচ্ছে মলিকিউলার মাস অফ গ্যাস। আচ্ছা দেখো, আমরা যদি এই পিভি ইকুয়াল টু আরটিকে যদি দেখো, এটা তো মাস দ্বারা ডিভাইড আছে, যদি মাস দ্বারা গুণ করি তাহলে আমরা কি করতে পারি, পি মাস দ্বারা স্পেসিফিক ভলিউম, তো স্পেসিফিক ভলিউম কী হয়ে যাবে, ভলিউম পার ইউনিট মাস, এটা হচ্ছে স্পেসিফিক ভলিউম।
তাহলে স্পেসিফিক ভলিউমকে যদি আমরা মাস দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো কি অ্যাকচুয়াল ভলিউম পিভি ইকুয়াল টু এম আর টি, পিভি ইকুয়াল টু এম আর টি। আচ্ছা, তারপর দেখো কি হয়ে থাকে আমাদের, আমরা জানি কি নাম্বার অফ মলিকিউলস ইকুয়াল টু মোলার মাস বাই মলিকিউলার মাস। এন ক্যাপিটাল এম হচ্ছে মলিকিউলার মাস, এম হচ্ছে মোলার মাস অফ গ্যাস। মোলার নো স্যার, জাস্ট মাস অফ গ্যাস, স্মল এম হচ্ছে মাস অফ গ্যাস। ওকে, এটা একটা ফর্ম, ধরো পিভি ইকুয়াল টু আর টি, এটা একটা ফর্ম হলো। নেক্সট হচ্ছে আমরা এই মানটা বসাবো এম আর। দেখো পিভি ইকুয়াল টু, তাহলে এরপর নেক্সট কি লিখতে পারি, এম এর জায়গায় দেখো স্মল এম ইকুয়াল টু ক্যাপিটাল এম ইন্টু এন আর টি। ওকে, নেক্সট দেখো তাহলে আমরা লিখতে পারি কি, দেখো আর বার ইকুয়াল টু ক্যাপিটাল আর ইন্টু স্মল আর বার ইকুয়াল টু কি ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট, কার বার হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ইকুয়াল টু ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট ইন্টু মলিকিউলার মাস। ওকে, মলিকুলার মাস ইন্টু ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট ইকুয়াল টু লিখতে পারি আর এম। সো পিভি ইকুয়াল টু লিখতে পারি আর বার এন ইন্টু টি। और देखो पी वी बाई एन इक्वल टू आर बार टी, और এটাকে লিখতে পারি পি ভি টু দি বার আর বার টি, যেখানে পি ভার হচ্ছে মোলার ভলিউম। ওকে, আর আর বার ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের মান হয়ে থাকে 8.314 কিলো জুল পার কেজি কেলভিন। ওকে, নেক্সট দেখো বলছিল আর দেখো ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্টের মান ইন ডিফারেন্ট প্রসেস। ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট অর্থাৎ আর ইন ডিফারেন্ট প্রসেস, ডিফারেন্ট গ্যাসেস। দেখো আচ্ছা, ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বাই মলিকিউলার মাস। ওকে, তাহলে যদি আমরা ফার্স্ট ধরি অ্যাটমসফিয়ারিক এয়ার বা গ্যাসের ক্ষেত্রে, অ্যাটমসফিয়ারিক এয়ারের ক্ষেত্রে মলিকিউলার মাস হয় 29। ঠিক আছে, যদি হয় অরিজিনাল হচ্ছে, এটা হচ্ছে অ্যাপ্রক্স 29, অরিজিনাল হয়ে থাকে 28.84, এটাকে অ্যাপ্রক্স 29 ধরতে পারো। তাহলে আমরা আর ইকুয়াল টু কী পাবো না 8.314 ডিভাইডেড বাই 29, এটা করলে তোমরা পাবে 0.287। ওকে, আর এর মান ইন, আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যদি দেখি, কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার মাস কত হয়ে থাকে, মলিকুলার মাস কার্বন ডাইঅক্সাইডের হয়ে থাকে 44। সো তাহলে আর এর মান কত হবে, আর বার বাই মলিকুলার মাস 44, তাহলে 8.314 বাই 44 ক্যালকুলেট করে নিও। আমরা যদি জলের ক্ষেত্রে ধরি, এইভাবে আমরা বের করতে পারি ডিফারেন্ট গ্যাসের বা সাবস্ট্যান্সের ক্ষেত্রে। আর হচ্ছে 8.314 বাই জলের কত 16 আর 2 18 করে করতে পারো। কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাটমসফিয়ারিক এয়ার সম্পর্কে। অ্যাটমসফিয়ারিক এয়ারের ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্টের মান আর এর মান পেলে 0.287 কিলো জুল পার কেজি কেলভিন। ওকে, আর সিভি হয়ে থাকে স্পেসিফিক ভলিউম, সিভি হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, সিভির মান হয়ে থাকে 0.718 কিলো জুল পার কেজি কেলভিন, আর সিপির মান হয়ে থাকে 1.005 কিলো জুল পার কেজি কেলভিন।
এখান থেকেও দেখো তোমরা যদি সিপি মাইনাস সিপি করো আর পাই তো সিপি মাইনাস সিপি ইকুয়াল টু আর 1.05 মাইনাস 0.718 করলেও তোমরা পাবে 0.287। আর গামার মান কী হয়ে থাকে 1.4 সিপি মাইনাস সিপি বাই সিপি ইকুয়াল টু গামা 1.4। ওকে, আর মলিকুলার মাস তো বললাম 28.84, অ্যাপ্রক্সিমেট 29 মনে রাখো। আচ্ছা, ভ্যালুস অফ গামা এর ভ্যালু হচ্ছে বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে, ডিফারেন্ট গ্যাসের ক্ষেত্রে। এটা একটা ইম্পর্ট্যান্ট এমসিকিউ আসে বিভিন্ন যেই এই এক্সামে। ওকে, এখন দেখো গামা এর ভ্যালু ফর ডিফারেন্ট গ্যাসেস। যদি ধরো মনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে গামার মান হয়ে থাকে 1.67, সবচেয়ে বেশি। ওকে, কারণ মনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম যদি ধরে রাখো 3টা হতে পারে। ডিগ্রি অফ ফ্রিডম এক্স ওয়াই জেড এক্সেসে কেবলমাত্র ট্রান্সলেশন করতে পারে। ওকে, গামার মান হয়ে থাকে তোমার 1+2/n। এটা হচ্ছে ফর্মুলা 1+2/n, যেখানে দেখো 1+2/n 3 বসালে পাবে 1.67। সে একইভাবে গামার মান হচ্ছে ডাইঅ্যাটমিকের ক্ষেত্রে দেখলে ডাইঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে হয়ে থাকে গামা 1.4। ওকে, যেখানে এন এর মান হচ্ছে তোমাদের 5 ডিগ্রি অফ ফ্রিডম, 3টা ট্রান্সলেশন থাকে এবং 2টা রোটেশন থাকে। আর গামা এর মান হচ্ছে পলিঅ্যাটমিকের ক্ষেত্রে যদি গামার মান ধরো হয়ে থাকে 1.33, আর এন এর মান হচ্ছে 6, 3টা ট্রান্সলেশন 3টা রোটেশন। ওকে, মনে রাখবে মিনিমাম নাম্বার অফ এন আমরা পাই মনো অ্যাটমিকের ক্ষেত্রে মিনিমাম নাম্বার অফ এন পাই, এবং সবচেয়ে অ্যাডিয়াবেটিক্স মান হায়েস্ট মান পাই তোমার গামার মনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে।